শরীর খারাপ, আমার পেটটা বড্ড নাজুক যে। তোমার পুডিং অনেক ভালো লাগে তাই না? হ্যাঁ, অনেক সুস্বাদু। এখানে আমরা জানি তোমার কি ভালো লাগে। মা তো রীতিমতো তোমাকে নিয়ে আহ্লাদ করেন এবং ভালোবাসেন। উনি বিশেষ করে তোমার জন্য পুডিংটা বানান, যদিও মা জানেন ওটা খেলে আমার কি হয়। তাই না তেরেসা? লরেন্টকে নিয়ে খুব আহ্লাদ করা হচ্ছে না? করে হয়তো। একদমই ভুল কথা। শোনো না, আমাকে ক্যান্ডেল নিজে বলেছিল তোমার পুডিং খেতে খুব ভালো। আর আমার লক্ষ্মী থেরেসা, ওই তো মাকে চিনি দিয়ে দিল। মা তোমাকে খুব ভালোবাসেন কারণ তুমিও বার্নার্ডের লোক, অর্থাৎ তার অঞ্চলে। মনে আছে ছোটবেলায় মা আমাদের টাকা দিতেন, আর তুমি ঝুড়ি ভর্তি আপেল কিনতে। আর তুমি কিন্তু ছোট ছোট ছুরি। এত বছর পর এখানে আবার আমাদের একসঙ্গে হওয়াটা কি সৌভাগ্য না? সেই ছোটবেলায় তুমি বার্নার্ড ছিলে প্যারিসে, আর ফিরে এলে। আমাদের বন্ধুত্বটা কেমন আড়াল হয়ে রইল। কিন্তু এত বছর পর এখানে প্যারিসে আবার আমাদের একসঙ্গে হওয়াটা আমার কাছে আশ্চর্য লাগছে। এখানে গ্রীষ্মের সন্ধ্যাগুলো অনেক দীর্ঘ। আমার ইচ্ছে ছিল রোদে বসে ছবি আঁকবো, তাহলে হয়তো আমার উজ্জ্বল দেখাতো। কিন্তু সকালে কফিটুকু গেলার সময় পাই না, তার আগে অফিসের জন্য ছুটতে হবে। আচ্ছা লরেন্ট, আমি কি একটু বিশ্রাম নিতে পারি? আমার বাহাতটা না অনুভব করতে পারছি না। চিন্তা করো না, এটা লাস্ট সেশন। একটু প্যারিসের বাড়িটা আমার একদম পছন্দ না। ভীষণ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, রাস্তাগুলো এমন ফাঁকা আর শুনশান। আমার দুর্ভাগ্য কেন? তোমার কোনো কিছুতেই সন্তুষ্টি নেই। অথচ তোমার জন্যই আমি প্যারিস এসেছিলাম, কারণ তোমাকে কাজ করতে হতো। আমি বরং বার্নার্ডে একটা দোকান খুলে সুখী হতাম। কিন্তু কিন্তু তুমি যখন তোমার বোন থেরেসকে বিয়ে করলে, তখন আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো। যদি তোমাদের পছন্দ করা ছেলে বলে হয়, সেই চিন্তা। হ্যাঁ, তবে আমি ভেবেছিলাম আমরা কোনো ব্যস্ত রাস্তার পাশে থাকবো, যেখানে অনেক লোকের আনাগোনা হবে, আমি জানলা দিয়ে অনেক গাড়ি ঘোড়া দেখতে পাবো। কিন্তু এখানে জানলা খুলেই দেখতে পাই উল্টো দিকের বাড়ির ওই কালো দেওয়ালটা। সে সুযোগ